আসতে কিভাবে আমরা বুঝতে পারি? অনেক করেও যদি ভিতরে অহমিকা থাকে যে আমি ঠাকুরের জন্য এত কিছু করি, আমি ঠাকুরের সেবা দেই, আমি ভোরবেলা স্নান করি, এই যে দম্ভ অহমিকা থাকলেও ঠাকুর সেখানে ধরা দেয় না। অভিমান, অভিমান শূন্য হতে হবে। আমি তো আমার দ্বারাই কিছু হলো না, আমি ঠাকুর সেবায় লাগতে পারলাম না, এমনও মানব জীবন পেয়েও একদিন পরাণ ভরে ঠাকুরের সেবা করতে পারলাম না, শুধু হেলায় খেলায় রঙ্গ রসে মেতে থাকলাম, কিন্তু পরম জগতের পরম বান্ধব সেই ভগবানকে ভালোবাসতে পারলাম না। কি হবে আমার? আমি যখন এই জগৎ থেকে চলে যাব, সেদিন আমার এই জগতের কোনো কিছুই আমার সঙ্গের সাথী হবে না, আমার এই জগতে কিছুই আমার সঙ্গে যাবে না। তাহলে এই জগতের রূপ রস স্পর্শ আমার কিছু করতে পারে না। এই জগতের রূপ রস খানুকের জন্য এগুলো পরিহার করে পারমাত্মিক জগতের ভালোবাসতে হবে ভগবানকে, ভগবানের সাথে আদান প্রদান করতে হবে। যদি ভগবানের সাথে আদান প্রদান করতে পারি তাহলে ভগবত কৃপা নিশ্চিত আমাদের হবেই হবেই হবেই। ভগবানকে দেখা যায় না, অবশ্যই ভগবানকে দেখা যায়। ভগবান আমাদের কাছে চেয়ে খায় যদি ভগবানের জন্য আমরা ভালোবাসাটা নিবেদন করতে পারি। যখন মাধবেন্দ্রপুরীর এমনি ভাবে সেবা দিয়েছিল, মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করতে, দুই ছেলেটাকে, যে ছেলেটা আমার জন্য দধি দুগ্ধ ক্ষীর ননি নবনী দিয়ে গেল, যখন সন্ধ্যার সময় ধ্যানে বসেছে, ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লেন। প্রাতকালে আমার গোবিন্দ স্বয়ং তার সম্মুখে এসে বলছে, ওই বালক আমি ছিলাম, আমি তোমাকে দধি দুগ্ধ দিয়েছি। বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে দেখা দিলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না, তোমাকে দেখতে পারলাম না, তোমাকে প্রণাম করতে পারলাম না প্রভু। বলছে, আমি দীর্ঘদিন বৃন্দাবনে বিগ্রহ প্রতিষ্ঠিত, বিগ্রহ ছিল তিনটি, গোবিন্দজি, গোপালজি আর গোপীনাথজি। এই তিনটি বিগ্রহ বৃন্দাবনে সাক্ষাৎ ভগবান নিজেই এই রূপ ধারণ করেছিলেন। তা গোপালজি বলেছিল যে আমি ওই মাটির নিচে আচ্ছন্ন হয়ে আছি, আমাকে ওখান থেকে বাহির করো। কি করলো? মাটির নিচের থেকে সকালবেলা লোকজন নিয়ে সেই গোবিন্দ কুণ্ডে গিয়ে গোবিন্দ কুণ্ড খনন করে সেখান থেকে সেই অপ্রাকৃত শ্যাম সুন্দর মদন মোহন গোবিন্দ গোপালকে উদ্ধার করলেন। তখন গোপালকে নিয়ে ওই পাথরের উপরে বসালেন, গোপালের মহা ভোগ এর আয়োজন করলেন। কেউ রুটি দিল, কেউ গম দিল, কেউ চাউল দিল, কেউ ডাউল দিল, কেউ সবজি দিল। হাজারো ভক্ত হাজার হাজার জিনিস দিয়ে সেখানে রাশি রাশি হয়ে গেল, রন্ধন হলো, ভক্ত সেবা হয়ে গেল। ওই দেশের রাজা চিন্তা করলো গোপালের মহাভোগ দিতে হবে, এক এক দিন এক একজন সেবার জোগাড় করলেন। প্রত্যেক দিন এইভাবে যজ্ঞ শুরু হয়ে গেল, গোপাল সেবার মহারম্ভ সেবা হয়ে গেল। গোপাল সবার তা গ্রহণ করে না, গোপাল সবার হাতেও গ্রহণ করে না। গোপাল কার হাতে গ্রহণ করে, কার জিনিস গ্রহণ করে সেবা দিলেই যে গোপাল সেবা হবে তা নয়। গোপালের সেবা দিতে হলে ভক্তি সহকারে সঠিকভাবে ইনকাম করে তারপর সেবা দিতে হয়। অবৈধ অর্থ দিয়ে যদি ভগবত সেবা দেওয়া হয়, সেই অর্থ দিয়ে ভগবানের সেবা হয় না। সুদের টাকা দিয়ে যদি ভগবানের সেবা দেওয়া হয়, সুদের টাকায় ভগবত সেবা হয় না। সুদখোরের কখনোই ঈশ্বর প্রাপ্ত হয় না। সুদ, যারা সুদে ব্যবসা করে, যারা সুদ খায়, এদের নিশ্চিত নরকে যেতে হবে। তারা যতই ভাগবত সেবা করুক আর যতই গোবিন্দর চরণ প্রাপ্ত হওয়ার চেষ্টা করুক। সুদখোরের তিনটি সুদখোরের নাম লেখে, যেমন কারোর গায়ে ঘাও হলে পারে সেখানে দিলে ঘাও সেরে যায়, এমনও কথা লেখা আছে। সুদ যারা, হ্যাঁ, সুদ খাওয়া ব্যক্তিদের কখনো উদ্ধার হয় না। পারলে কাউকে 100 টাকা 500 টাকা দিয়ে সাহায্য করবেন, কিন্তু কাউকে দিয়ে তার কাছ থেকে সুদ খাওয়া এগুলো হারাম। ইসলাম ধর্ম বলছে হারাম, আর আমাদের ধর্ম বলছে এটা মহা অপরাধ। কখনো সুদ গ্রহণ করতে নাই।
এবং সুদ খেতে নাই। তাই ভগবানের এমনি ভাবে যারা সেবা করে, যারা ভগবানকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। ভগবানের কাছে ভগবানের ভালোবাসতে গেলে অর্থকড়ির প্রয়োজন হয় না, ভগবানকে হৃদয় থেকে ভালোবাসতে হয়। আর ভগবানকে হৃদয় থেকে ভালোবাসলে ভগবত কৃপা লাভ হয়। তাই এখানে ভাগবত বিশ্রাম রাখছি। ওম শান্তি, ওম শান্তি।